হরে কৃষ্ণ। প্রিয় ভক্তবৃন্দ, জয় শ্রী গুরু গৌরাঙ্গ, জয় শ্রীল প্রভুপাদ। অনেক সাধারণ মানুষের মনে প্রশ্ন জাগে, এই ইস্কন ভক্তরা সারাদিন হরে কৃষ্ণ নাম কেন করে? হরে কৃষ্ণ নাম করে কি হয়? এতে কি কোনো দেশের মঙ্গল হয়, না দশের মঙ্গল হয়, না সমাজের মঙ্গল হয়? এই প্রশ্ন যে শুধু জনতার মুখে তা নয়, নেতা মন্ত্রীরও মুখে আছে যে হরে কৃষ্ণ নামটা জপ করে কেন, এতে কি উপকার হয়। তো একবার দিল্লির এয়ারপোর্টে গেছেন কেন্দ্রীয় পরিবেশ মন্ত্রী শ্রীমতী মানেকা গান্ধী। আর ঘটনাচক্রে ওইখানে দিল্লি এয়ারপোর্টে উপস্থিত রয়েছেন ইস্কনের অন্যতম গুরু এবং বিষ্ণুপাদ শ্রীমৎ রাধানাথ স্বামী মহারাজ, আরও অনেক প্রভু উপস্থিত রয়েছেন। গুরু মহারাজ একটু অবসর সময় পেয়েছেন, তো জপের মালা বের করলেন। বলতে লাগলেন, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। এইভাবে জপ করছেন। আর মানেকা গান্ধীর মনে এই প্রশ্নটি ছিলেন, বেশ কিছু সময় ধরেই ছিল। আজকে যখন তিনি মহারাজকে হাতের কাছে পেয়ে গেলেন, তিনি তার কাছে এলেন, পাশে বসলেন। জিজ্ঞাসা করলেন যে, মহারাজ একটা প্রশ্ন করি। মহারাজ বললেন, হ্যাঁ করুন। শ্রীমতী মানিকা গান্ধী বললেন, দেখুন, আমি পরিবেশ মন্ত্রী। আমার কাজ পরিবেশকে সাফ রাখা, পরিষ্কার রাখা। আমি দেখতে পাই বাতাসে কত দূষণ, জলে কত নোংরা, মাটিতে কত আবর্জনা, সারা পৃথিবী আবর্জনায় ভরে রয়েছে। আমি আমার টিম নিয়ে এই আবর্জনা পরিষ্কারের কাজ করছি। তো আপনারাও একটু এই কাজে হাত লাগান, আমাদেরকে সাহায্য করুন। তা না করে আপনারা কেবল বসে বসে হরে কৃষ্ণ নাম করেন। এই হরে কৃষ্ণ করে সমাজের কি মঙ্গল হবে বলো? বলুন, এই দূষণ, এই যে নোংরা আবর্জনা পরিষ্কার হচ্ছে, এই নোংরা আবর্জনা দূর করার চেষ্টা করুন, এতে সমাজের মঙ্গল হবে, কল্যাণ হবে। মানেকা গান্ধীর এই প্রশ্ন শুনে শ্রীমৎ রাধানাথ স্বামী মহারাজ মুচকি হাসলেন। হেসে বললেন, বাইরেটা যে এত নোংরা কেন জানেন? কারণ মানুষের এই শরীরের ভেতরটা নোংরা বলেই সেই নোংরাগুলো চারিদিকে ছড়িয়ে পড়ছে। যখন ভেতরটা পরিষ্কার হয়ে যাবে, তখন সেই ব্যক্তি বাইরের জগৎটাকেও পরিষ্কার রাখবে। সে যেখানে সেখানে থুতু ফেলবে না, যেখানে সেখানে আবর্জনা ফেলবে না, সে অকারণে পরিবেশ দূষণ করবে না। তখন সে আপনি পরিবেশকে সুন্দর রাখার চেষ্টা করবেন। কারণ এই জগৎ কৃষ্ণের, কৃষ্ণ ভক্তরা সবসময় সুন্দর রাখার চেষ্টা করেন। অতএব ভেতরটা সুন্দর হলে বাইরের জগৎটাও সুন্দর হবে। এখন ভেতরটা সুন্দর হবে কি করে? সেই কাজটা আমরা করি। ইস্কন ভক্তরা মানুষের ভিতরটাকে সাফ করে। আমরা যে হরে কৃষ্ণ বলি, এই হরে কৃষ্ণ বলার অর্থ হলো হৃদয়টাকে নির্মল করা। চেত দর্পণ মার্জন। যতই আপনি হরে কৃষ্ণ নাম জপ করবেন, এই মহামন্ত্র জপের ফলে হৃদয় নির্মল হবে। এখানকার সমস্ত কোটি জীবনের ময়লা আবর্জনা সব ধুয়ে মুছে পরিষ্কার হয়ে যাবে। এবং যখন সে অন্তর থেকে নির্মল হবে, তখন সে সারা পৃথিবীকে নির্মল রাখার চেষ্টা করবে। তো আপনারা বাইরেটাকে পরিষ্কার রাখার চেষ্টা করছেন, আমরা ভেতরটাকে পরিষ্কার রাখার চেষ্টা করছি। অতএব আপনারা আপনাদের কাজ নিশ্চয় করুন, আর আমরা আমাদের কাজ করি। আমাদের কাজটা আমাদেরকে করতে দিন। যখন সত্যিকারই বাইরেটা পরিষ্কার থাকবে আর ভিতরেরটাও পরিষ্কার থাকবে, তখন পৃথিবী প্রকৃতই ভগবত ধামের মতো সুন্দর হয়ে উঠবে। যখন মানেকা গান্ধী তার এই যুক্তি শুনলেন, তখন সে অবাক হয়ে গেলেন। তিনি মহারাজকে প্রণাম করে বললেন, মহারাজ, এতদিনে আমি আমার প্রশ্নের উত্তর পেলাম। অতএব আপনারাও আসুন আমাদের সঙ্গে এই ভেতরটা পরিষ্কার রাখার জন্য হরে কৃষ্ণ মহামন্ত্র নাম জপ করি। এই মহামন্ত্র নাম জপের ফলে একদিন সত্যি পৃথিবী সুন্দর হয়ে উঠবে আর ভগবত ধাম হয়ে থাকবে। আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ এই ভিডিওটি দেখার জন্য।
আর পাশে থাকার জন্য। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক, কমেন্ট আর শেয়ার করে দিয়ে পাশে থেকো। হরে কৃষ্ণ, রাধে রাধে।